কাউন্সিলরের হাজব্যান্ড পিজির পেছনে পুলিশের সামনে ঠাটিয়ে চড়। 5টা বছর ধরে কাজ করেছি, মাত্র 70 দিন। ফোন বাজতো না, কেউ ফোন করতো না। হ্যাঁ, 1 তারিখের পর রাজ চক্রবর্তী, পরমব্রত কজনের ফোন পেয়েছেন? নাকি যারা ব্লক লিস্টে রেখেছিল, যারা বন্ধুর কথা মাথায় রাখেনি, কজনের ফোন এলো? সবারই ফোন এসেছে, সবাই ফোন করেছেন। যারা ফোনে পাননি শুভেচ্ছা জানিয়ে টেক্সট করেছেন সবাই। যারা কাজ দেননি, তৃণমূলের সরকারকে বা তৃণমূল দলকে খুশি করতে, যারা পাশে বসে চা কফি খেয়েছে, না বসলেও হতো যাদের, তারা নিজেরা এত গুণে গুণী, একটু কষ্ট তো করতে পারা যেত। বিরিয়ানির লোভে অনেকে পড়ে গিয়েছিলেন, ডাল ভাতে তারা ছিলেন না। আবার বলবো যে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিহিংসা নেই কারুর উপরে, কিন্তু সব মনে আছে, যন্ত্রণা তো আছে। কতজনের কথা ভাববো বলুন? যে চেয়ারটায় বসে আছি, 5টা বছর ধরে কাজ করেছি, মাত্র 70 দিন। 5 বছরে যে চেয়ারটায় বসে আছি, স্নান করে উঠে এই চেয়ারটাতেই বসে থাকতাম শুটিংয়ে বেরোবার জামা কাপড় পরে। অভ্যাস তো। ফোন বাজতো না, কেউ ফোন করতো না। আমি যেখানে বসে কথা বলছি তার ঠিক উল্টো দিকে একটা বারান্দা আছে, সেখানে দেখতে পাবেন যে একটা নির্দিষ্ট টাইম অন্তর কিছু পায়রা আসছে, কিছু শালিক আসছে, 2টো কাঠবিড়ালি আসে, 2টো বুলবুলি আসে। এরাই আমার বন্ধু। 5 বছর ধরে আমার সঙ্গে একসঙ্গে খেত, আমার টেবিলে আমার গায়ে বসতো, আমি তাদের সঙ্গে কথা বলতাম। তাই যে যতই পাশে উঠুক, পাশে বসুক, ফুল দিক, মালা দিক, ভারতীয় জনতা পার্টি সংস্কার শেখায়, প্রতিশোধ স্পৃহা শেখায় না অন্য রাজনৈতিক দলের মতো। তাই কোথায় বসে কথা শুনতে হয়, কোথায় বসে কে সত্যি বলছে মিথ্যে বলছে জেনে শুধু নিজের কাজটুকু করে সঠিক জায়গায় পাঠাতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রত্যেকটি বিভাগে যে সরকারি অফিসাররা, তারাও কিন্তু আনন্দের সঙ্গে কাজ করছেন যে সবাইকে, যারা যোগ্য, যারা নিয়ম মানেন, কানুন মানেন, তাকে বুড়ো আঙুল দেখান না, মানুষকে অসম্মান করেন না, তাদের যাতে একভাবে খুশিতে দেখতে পাওয়া যায়। যখন কথা বলছি আমরা, আমাদের মানুষ জানেন যে এর আগে তৃণমূলের সরকার নানানভাবে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল কাজ করে, সরকারি টাকা তছরূপ করে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে বার করে দিয়েছে। এই মুহূর্তে আমরা 8 লক্ষ কোটি টাকার ওপর দেনায় রয়েছে, আমাদের রাজকোষ নেই। আর ঠিক সেই জায়গায় কালকে আবার আনন্দ পেলাম অন্যরকমভাবে, যখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন আমাদের সবার গর্বের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করছেন, তখন মনে হচ্ছে যে একটা ইঞ্জিন অর্থনৈতিকভাবে অন্য কারুর পাপে সে হয়তো জোর গতিতে এগিয়ে যেতে পারছে না, ঠিক তখন তার হাতটা বাড়িয়ে দিচ্ছে ডাবল ইঞ্জিনের বড় ইঞ্জিনগুলো, যাতে পশ্চিমবঙ্গের মানুষ তারা এগিয়ে যেতে পারেন। দারুণ ভালো লেগেছিল। মানে এটা ভাষায় বলে প্রকাশ, শুধু আমার নয়, আমার নিজের বিশ্বাস, যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন, যারা বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে কুকথা বলেছেন, বিজেপিকে পিটিয়েছেন, মেরেছেন, 2021 সাল থেকে, তার আগে থেকে তো 20-21 থেকে তো মার খাচ্ছি আমি। এখন আমার এই বাঁ হাতটা তুলতে পারি না। যখন দল সুযোগ দিয়েছিল ভবানীপুরে নির্বাচনের লড়বার, সেই সময় 3 বার মেরেছে, আমি ভুলে যাব কি করে? আপনাদের মিডিয়ার মাধ্যমেই বলছি, আমি এবং ভবানীপুরের যারা কর্মীরা রয়েছে,
যারা ইলেকশন হেরে যাওয়ার পরই পোস্টপোল ভায়োলেন্সের প্রবল রক্তচক্ষুকে উপেক্ষা করে দরিদ্র মানুষকে চাল, ডাল, তেল, স্যানিটাইজার দিচ্ছি, সেই সময় ভবানীপুরে দাঁড়িয়ে ইলেকশনের সময় তো 3 বার মেরেই ছিল, এই হাত এখনো পুরো তুলতে পারি না, ভুলে যাব। যখন চাল ডাল দিচ্ছি তখন বাবলু সিং, কাউন্সিলরের হাজব্যান্ড, পিজির পেছনে পুলিশের সামনে ঠাটিয়ে চড়, ভুলে যাব। তাদের পক্ষে যারা ছিলেন, এই অন্যায়ের পক্ষে, তারা যে যেমন কথাই বলুন, যেই ফুল দিন, ভুলে তো যাব না। কিন্তু আবার বলছি, মনে আছে, সব মনে আছে। যখন কথা বলছি তখন জানতে পারলাম তখন ওই কালীঘাট থানাতে অপারেট করতেন শান্তনুবাবু, যিনি গ্রেপ্তার হয়েছেন। আমাকে মারবার পর অভিযোগ করতে গিয়েছিলাম, প্লেন ডায়েরি নিয়ে ছেড়ে দিয়ে আমার নামে এফআইআর করা হয়েছে। 2 দিন আগে চিঠি পেয়েছি যে আমি নাকি মারধর করেছি। ব্যবস্থা হবে আইন অনুযায়ী।